27 পৃষ্ঠায় এবারে নতুন একটা সমস্যার সমাধান। 2 নম্বর প্রশ্ন, রিয়া দোকান থেকে 24টি পেন্সিল 288 টাকায় ক্রয় করলো। 36টি পেন্সিল কিনলে তার কত টাকা লাগতো? এখানে আমরা টাকা বের করবো, তার কত টাকা লাগতো। তাহলে টাকাটা আমরা ডান দিকে নিয়ে যাব। আমরা যখন এখানে ডানসা যাব, প্রথমে দেওয়া আছে 24টি পেন্সিল 288 টাকায় ক্রয় করলো। তার মানে কি 24টি পেন্সিলের দাম কত? 288 টাকা। আমরা বের করবো 36টি পেন্সিল কিনলে কত টাকা লাগবে, অর্থাৎ 36টি পেন্সিলের দাম বের করবো। আমরা লিখে নিব 24টি পেন্সিল কিনতে লাগে 288 টাকা। 24টি পেন্সিল কিনতে লাগে 288 টাকা। তাহলে একটি পেন্সিল কিনতে টাকা বেশি লাগবে না কম লাগবে? নিশ্চয়ই কম লাগবে। তাহলে আমরা এই 288-কে এবার 24 দিয়ে ভাগ করে নেব। আমরা ভাগের কাজটা এদিকে করে নিব। 24 দিয়ে 288-কে যদি ভাগ করি তাহলে কি হয়? 24-একে 24, 8 থেকে 4 বিয়োগ করলে 4, এই 8 9 48, 24 দ্বিগুণে 48, ভাগফল হচ্ছে 12, অর্থাৎ 12 টাকা। একটি পেন্সিল কিনতে লাগে তার 12 টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে সে যদি 36টি পেন্সিল কিনে তাহলে তার কত টাকা খরচ লাগবে। আমরা এখন 36টি পেন্সিলের দাম বের করবো। 36টি পেন্সিলের বা পেন্সিল কিনতে লাগে, একটি পেন্সিল কিনতে যেখানে লাগে 12 টাকা, তাহলে 36টি পেন্সিল কিনতে নিশ্চয়ই একটির চেয়ে বেশি টাকা লাগবে। সেই জন্য আমরা এই একটি পেন্সিলের দাম 12 টাকাকে আমরা 36 দিয়ে গুণ দিয়ে দিব, তখনই আমরা 36টি পেন্সিলের দাম পেয়ে যাব। আমরা 12 দিয়ে গুণ করে নিই। 6 12 72, 2 হাতে থাকলো 7, 3 12 36, আর 7 43, 432 টাকা। তাহলে 36টি পেন্সিল কিনতে তার কত টাকা লাগতো? আমরা এখানে লিখে দেবো, সুতরাং তার 432 টাকা লাগতো। এই হচ্ছে আমাদের এই প্রশ্নটির উত্তর।